The last question is, what are the 3 biggest mistakes that early investors make এবং যেই কারণে ওরা ইনভেস্টমেন্টের ড্রিমটাই ছেড়ে দেয়? আর্লি ইনভেস্টার্স শর্ট টাইম প্রফিটের জন্য পেনি স্টকস খোঁজে। পেনি স্টকস মানে হচ্ছে যে স্টকগুলো 2 টাকা 4 টাকা আমরা সবাই দেখেছি তো 30 টাকায় ওয়াল স্ট্রিট। সে পেনি স্টকস খোঁজে। অ্যান্ড দে আর ভেরি মাচ মোটিভেটেড বাই দিস কাইন্ড অফ স্টোরি কি অমুক লোক 9 টাকা দিয়ে রিলায়েন্সের শেয়ার কিনেছে, আজকে সেটা 3000 টাকায়। তো দে ইনভেস্ট ইন দিস কাইন্ড অফ কোম্পানিজ, দে মেক আ লস। এটা একটা নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে রেগুলার যে আপস অ্যান্ড ডাউনস হয় না, পিপল কিপ অন চেকিং আ লট। চান্সেস আর কি তারা সবার কথা শুনে ইনভেস্টমেন্ট তো করেছে, বাট এটার সাথে যে নেগেটিভ সাইডগুলো আসে, দে আর নট রেডি টু টেক দ্যাট। তো যখনই মার্কেট ডাউন হয়, যেমন লাস্ট 4-5-6 মাস ধরে মার্কেট খুব ডাউন, a lot of people have stopped their SIP because তারা ভাবছে ভাই করছি না, টাকা ডুবছে ভাই, SIP is supposed to be like করো এবং ভুলে যাও। আরেকটা মিস্টেক ইজ টেকিং ইনভেস্টমেন্ট টিপস ফ্রম এনিওয়্যার। দাদা এই শেয়ারটা এখানে কি কিনবো, অ্যাথারের IPO আসছে, ইনভেস্ট করবো। তো দে আর আস্কিং ফ্রম মি, দে ডোন্ট নো হু আই অ্যাম। আমার যেটা পার্সপেক্টিভ হবে দ্যাট মাইট নট বি ট্রু। আমি লেটস সে 1 লাখ টাকা ইনভেস্ট করলাম সো অ্যান্ড সো শেয়ারে, আমি বললাম আমি করেছি। 1 লাখ টাকাটা যদি ডুবে যায় আমার লস হবে, সেরকম হবে না। যে মানুষটা ধরো 20,000 টাকা ইনভেস্ট করেছেন, দ্যাট ইজ অল দে হ্যাড, তার কি হলো। লিসেন, যে বলছে শোনো, নাও ডু ইউর ওন রিসার্চ।